বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় অপেক্ষক সম্পর্কে ধারণা ক্লিয়ার করব। আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব যে একটি অপেক্ষককে কখন আমরা সূচকীয় অপেক্ষক বলবো বা তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা জ্যামিতিক আকার কীরূপ হয় এবং তার ডোমেন এবং রেঞ্জ এই সেটটি কীরকম প্রকৃতির হয়ে থাকে বা কোন কোন নাম্বার নিয়ে গঠিত হয় সেই বিষয়ে আজকে আমরা ভিডিওটি আলোচনা করব। সর্বপ্রথমে সূচকীয় ব্যাপারটি জানতে গেলে আমাকে সূচক সম্বন্ধে সামান্যতম জ্ঞান বা ধারণা থাকতে হবে। আমরা পূর্বেই শিখেছি যে 2 কিউব কথার অর্থ কিন্তু 2 × 2 × 2 বা যদি আমরা বলি 3 স্কোয়ার তার অর্থ হচ্ছে 3 × 3। এই বিষয়ে ধারণা আছে। তার সাথে সাথে এরকমও ধারণা আছে যে শূন্যর মাথায় যদি আমি কিছু যে কোনো সংখ্যা দিই না কেন, ধনাত্মক সংখ্যা, সেটি কিন্তু শূন্যই হয়ে থাকে। ধনাত্মক সংখ্যা কেন বললাম, যদি শূন্যর মাথায় আমি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে থাকি তার অর্থ হচ্ছে সূচকীয় নিয়ম অনুসারে একে আমরা 0 স্কোয়ার আকারে লিখব, অর্থাৎ 1/0 লিখব, অর্থাৎ এটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা ভালো করে জানি যে 1/0 কিন্তু গাণিতিকভাবে এর কোনো সংজ্ঞায়িত নয় বা এর কোনো মান আমরা বের করতে পারি না। তাহলে এই ধারণাগুলি আমাদের আছে এবং তার সাথে সাথে আরও কিছু ধারণা আছে। সেটি হচ্ছে যে 0⁻0 কিন্তু একটু অনির্ণীয় বলা হয়ে থাকে। কারণ কি 0⁻0 এমন একটি জায়গা তৈরি করে। আমরা এই রিলেটেড অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু সামান্যভাবে এটি যদি বুঝতে হয় যে দেখো একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি কেন 0⁻0 অনির্ণীয়। সেটি বোঝার জন্য আমরা যদি 2⁻0 এবং 0 স্কোয়ার এই দুটিকে নিয়ে যদি আলোচনা করি তো আমরা প্রত্যেকেই জানি, ধরো কোনো একটি নাম্বারের মাথায় যদি যে সূচকের যে অংশটি বা যে ঘাত সেটি যদি শূন্য হয়ে যায়, তো এই শূন্যের প্রবণতা হচ্ছে সে যে সংখ্যার মাথাতেই বসুক না কেন তাকে কিন্তু 1 করে দেওয়ার প্রবণতা কিন্তু নিয়ে কিন্তু থাকে। একই রকমভাবে এই শূন্যের প্রবণতা কি? এই শূন্যের প্রবণতা হচ্ছে এর মাথায় যাই থাকুক না কোনো ধনাত্মক সংখ্যা থাকুক না কেন, এ কিন্তু শূন্যই করে দেবে। তাহলে এই দুটি প্রবণতা আছে। এখন 0⁻0 ক্ষেত্রে এই মাথায় যে শূন্যটি আছে তার প্রবণতা হচ্ছে একে 1 করে দেওয়া, আর এই যে শূন্য এর প্রবণতা হচ্ছে একে কিন্তু 0 করে দেওয়া। তাহলে এর ক্ষেত্রে একটি গাণিতিকভাবে ত্রুটি বা গাণিতিকভাবে এর মান নির্ণয়ে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে শুরু করলো। তাই একে আমরা গণিতজ্ঞরা বললো, ভাই আমার দরকার নেই কোনোরূপভাবে 0⁻0 অনির্ণয় শিখে দিলাম, আমার দরকার নেই, আমার এর মান বের করার দরকারই নেই। তাহলে আমরা সূচকীয় নিয়ম অনুসারে বা সূচকের ধারণার উপর আমরা বুঝলাম যে 0⁻2 অর্থাৎ মাইনাস নেগেটিভ যদি আমরা ঘাত থেকে থাকে সেটি কিন্তু আনডিফাইন হয়ে থাকে, 0⁻0 সেটিও অনির্ণয় হয়ে থাকে, এবং যদি 1 কোনো একটি সংখ্যা হয়ে থাকে সেটি 0 হলে সেটিও 1 যদি 5 হয়ে থাকে অর্থাৎ যদি ধনাত্মক সংখ্যা থেকে থাকে পাওয়ারে তাহলে সেটিও 1 মান দেয়, এবং 1⁻2 যেটি মানে 1/1 স্কোয়ার সেটিও কিন্তু 1 দেয়। তাহলে 1 এমন একটি সংখ্যা যার মাথায় ধনাত্মক থাকুক, শূন্য থাকুক বা নেগেটিভ সংখ্যা থাকুক, সেক্ষেত্রে কিন্তু সে 1 মানকেই দিয়ে থাকে। এই প্রাথমিক ধারণাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা ভালোভাবে এর ডেফিনেশনটি কী বা এক্সপোনেনশিয়াল ফাংশনটি কী সেটি বুঝতে কিন্তু সুবিধা হবে। তাহলে আমরা দেখি প্রথমে ডেফিনেশনটি বোঝার চেষ্টা করি। দেখো আমাদের কি বলছে যে যদি একটি ফাংশন R এ ডিফাইন করা আছে, মানে বাস্তব সংখ্যার সেটের সঙ্গে একটি ফাংশন এমনভাবে ডিফাইন করা আছে যাতে f(x) = a⁴x এই আকারে থাকে। এখন এই f(x) = a⁴x দেখে বুঝতে পারছি x যে এটি হচ্ছে x এখানে কিন্তু ইনপুট, তার মানে এই এক্সটি কিন্তু ইনপুট, ঠিক আছে, ইনপুট যেটি এখানে একটি ইনপুট যেখানে এই আকারে এটি কিন্তু এক্সপোনেন্স আকারে আছে। এক্সপোনেন্স বলতে পারো বা পাওয়ার বলতে পারো, বা আমরা একে ইন্ডেক্সও বলে থাকি। তো আমরা এই যে ফাংশন সেই ফাংশনের এক্সটি হচ্ছে ইনপুট যেটি এর মাথায় বসে থাকবে, এবং এই এক্সকে আমরা এক্সপোনেন্স, পাওয়ার বা ইন্ডেক্স বলে থাকি বা ঘাত বলে থাকি। আর এইটি কি, এ হচ্ছে একটি কনস্ট্যান্ট, মানে কোনো সংখ্যা হবে। এখন সেই সংখ্যাটি একে আমরা কি বলে থাকি, বেস বা নিধান, সেটি কিন্তু একটি সংখ্যা হবে, একে আমরা বেস বলে থাকি, যেটি কিন্তু একটি সংখ্যা হবে। তাহলে কি বুঝলাম, একটি ফাংশন f(x) এমনভাবে লেখা হবে যেখানে a = বেস,
যেটি কিন্তু কনস্ট্যান্ট কোনো নাম্বার হবে, কনস্ট্যান্ট একটি নাম্বার হবে। আর 2 এক্স হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি, যেটির মান কিন্তু ইনপুট, মানে যে কোনো মান কিন্তু রিয়েল নাম্বারের হতে পারে, ইনপুট হবে যেটি বিলং করবে যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে হতে পারে। এক্সের যে ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। এখন এখানে আরেকটি কন্ডিশন দেওয়া হলো যে এর যে মান এখন এই যাকে আমরা বেস ধরেছি তার যে মান, এর যে মান সেটি কিন্তু গ্রেটার দ্যান 0 হবে এবং সে নট ইকুয়াল টু 1 হবে। এখন এই কন্ডিশন কিন্তু এর জন্য একটি প্রযোজ্য করা হলো, মানে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে যে কোনো ধ্রুবক সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু 0 থেকে বড় হতে হবে। 0 থেকে বড় মানে 0 থেকে মানে পূর্ণ সংখ্যায় হতে হবে এরকম কোনো বড় কথা নেই, 0 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা। এখন 0 থেকে বড় বাস্তব সংখ্যা 1/2ও হতে পারে, 5/3ও হতে পারে, এরকম আবার 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, এরকম পজিটিভ মানে ইন্টিজারও হতে পারে এবং রেশনাল নাম্বারও হতে পারে। তো বা আবার √2ও হতে পারে, এরকম হতে পারে। তাহলে এর ভ্যালু ঠিক এরকম হবে, কিন্তু 1 হবে না, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 1। কেন 1 নয়? কারণ কি, যদি ধরো এফ অফ এক্স, আমি যদি একেই যদি আমরা যদি 1 বসিয়ে দিই, তাহলে ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1^x হয়। এখন এক্সের ইনপুট তুমি যাই বসাও না কেন, এর কিন্তু আউটপুট 1ই দেবে, কারণ আমরা সূচকীয় নিয়ম অনুসারে দেখলাম 1-এর মাথায় যাই বসে না কেন, পজিটিভ নেগেটিভ যে কোনো সংখ্যায় বসে না কেন, সে কিন্তু 1 ভ্যালু পেয়ে দেয়। তাহলে এই নতুন একটি এই যে কথাটি কন্ডিশনের কথা বললাম, এটি কিন্তু একটি কনস্ট্যান্ট ফাংশনে পরিণত হয়েছে, কনস্ট্যান্ট ফাংশনের মতন কাজ করছে, মানে এর ইনপুট তুমি যাই দাও না কেন এর আউটপুট 1 দেবে। মানে এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1^x, এ কিন্তু কনস্ট্যান্ট ফাংশনের মতন কাজ করছে, তাই একে আমরা কনস্ট্যান্ট ফাংশন ধরে থাকি। সেই কারণে এই 1 যদি এক্স লেখা থাকে, তাহলে সেটি কিন্তু সূচকীয় অপেক্ষক বা এক্সপোনেনশিয়াল ফাংশন বলা যাবে না, সেটি কনস্ট্যান্ট ফাংশন। তাহলে হবে এরকম একটি ধর্মের উপর বেস করে আছে, নট ইকুয়াল টু 1 আর গ্রেটার দ্যান 0, নেগেটিভ নাম্বারও হতে পারে না। তাহলে এই কন্ডিশনে এফ অফ এক্সকে আমরা বলবো সূচকীয় অপেক্ষক। ঠিক আছে, তাহলে আমরা যে কন্ডিশনগুলো বুঝলাম এতক্ষণ ধরে, তাহলে এটি হচ্ছে এফ অফ এক্স একটি সূচকীয় ফাংশন হবে যখন একে আমরা এইভাবে লিখতে পারবো এবং গ্রেটার দ্যান 0 এবং নট ইকুয়াল টু 1 হবে। এক্স বিলং করবে যে কোনো আর বা বাস্তব সংখ্যাকে বিলং করবে, এই রকম টাইপের ফাংশনকে আমরা বলে থাকবো যে সূচকীয় অপেক্ষক। এখন এই ফাংশন সূচক, তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে যে -2^x একটি ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু -2^x, এটি কি একটি সূচকীয় অপেক্ষক? মোটেও না, এটি কিন্তু সূচকীয় অপেক্ষক হবে না, কারণ এখানে এর মান -2 আছে, যেখানে আমরা এই কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই করছে না। আবার যদি আমাকে বলা হয় এফ অফ এক্স ইজ ইকুয়াল টু π^x, পাই, এখন যে এই যে পায়ের ভ্যালু আমরা ভালো করে জানি 3.141, তো এই যে পাই একটি নির্দিষ্ট মানকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, সেটি কিন্তু কন্ডিশন আছে। তাহলে আমরা একেও কিন্তু একটি সূচকীয় অপেক্ষক বলতে পারি, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু e^x কেও আমরা বলতে পারি, যেখানে আমাদের e^x কে আমরা বলতে পারি, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু √2^x, তাকেও আমরা কিন্তু সূচকীয় অপেক্ষক বলতে পারি। কারণ এর প্রত্যেক ক্ষেত্রে দেখো পাই, বা √2 যাই বলো না কেন, এগুলি প্রত্যেকটিই কিন্তু রিয়েল নাম্বার এবং এগুলি কিন্তু 0 থেকে 1-এর মধ্যে মানকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এইগুলি কিন্তু হবে সূচকীয় অপেক্ষক। এবার আমাদের আরেকটি বিষয় জানা দরকার হচ্ছে যে এই যে সূচকীয় ফাংশন, এদের রেঞ্জ এবং ডোমেন কীরূপ হতে পারে, তাহলে আমরা সেটি বোঝার চেষ্টা করি। দেখো, এখন একটি ফাংশনকে তুলে আমরা বিচার করি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2^x, এটি স্বাভাবিকভাবে একটি সূচকীয় ফাংশন, কারণ কি 2 বিলং করছে 2 মানে আমাদেরকে 2 মানে হচ্ছে 1-এর থেকে বড়, 1ও নয় 0-এর থেকে বড়। তাহলে আমরা এই যে ফাংশনটি বলছি, এই ফাংশনটি একটি এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় অপেক্ষক। এখন এই এক্সের মধ্যে আমি ইনপুট কীরূপ দিতে পারি? এক্স হচ্ছে রিয়েল নাম্বার, এক্স বিলং করছে রিয়েল নাম্বারকে, তাহলে এই এক্সের যে জিনিসগুলো পাবো, মানে এক্সের যে ভ্যালুগুলো ইনপুট হিসাবে দিতে পারি, সেটি নেগেটিভ নাম্বার হতে পারে, 0 হতে পারে, আর পজিটিভ নাম্বার হতে পারে। এই 3 প্রকারের নাম্বারই হতে পারে, এক্সের জায়গায় আমরা ইনপুট হিসাবে দিতে পারি। যদি তাই হয়, তাহলে লক্ষ্য করে দেখো, এখন 2^0 সেটি কখন কী মান দেয়? 1।
2^1 2 মান দেয়। 2 স্কোয়ার মানে কি 2 2 4, 2 এর কিউব মানে 2 2 4 4 3 8, ঠিক এরকম মান দেবে, ডট চলতে থাকবে। এবার যদি আমি বলি যে 2 এর মাথায় আমি ইনফিনিটি বসাই, তাহলে এর মান কিরূপ হবে? স্বাভাবিকভাবে আমি বারবার বলছি ইনফিনিটিভ কোনো সংখ্যা কিন্তু নয়, ইনফিনিটিভ একটি কনসেপ্ট কি কনসেপ্ট? যে তুমি তোমার কল্পনায় যত বড় সংখ্যা তুমি কল্পনা করতে পারো তার থেকে বড় কোনো সংখ্যা, তোমার কল্পনার মধ্যে যে সংখ্যাই তো আসুক না কেন তার থেকে একটু বড় সংখ্যাই হচ্ছে কিন্তু ইনফিনিটিভ। এখন লক্ষ্য করে দেখলাম যখন আমি এর মান 2 এর মাথায় যখন 3 বসাচ্ছি একটি বড় সংখ্যা পাচ্ছে, 2 এর মাথায় যখন 2 বসাচ্ছি একটি বড় সংখ্যা পাচ্ছে। তাহলে এইভাবে যখন আমি মাথায় যখন সংখ্যা বাড়াতে শুরু করেছি সে একটি বড় সংখ্যায় দিচ্ছে, মানে এর থেকে একটি বড় সংখ্যায় দিচ্ছে। তাহলে এর মাথায় যখন আমি ইনফিনিটি বসাবো সেটি এতটাই বড় সংখ্যা যেটা আমি কল্পনা করতে পারছি না, কারণ ইনফিনিটি মানে কল্পনার যোগ্য নয়। তাহলে ইনফিনিটি হচ্ছে এমন একটি সংখ্যার যেটি আমরা কল্পনা করতে পারি না। তাহলে তার 2 এর মাথায় সে বসে সে আরও একটি বড় সংখ্যাকে তৈরি করবে যারও কিন্তু মান আমরা কল্পনা করতে পারবো না, মানে সেটি অতিরিক্ত অধিক, তাহলে আমরা সেটি কিন্তু ইনফিনিটিভই হবে। বলতে পারলাম তাহলে এই যে 2^0 মানে 0 বসালে 1 বসালে মানে 0 পজিটিভ নাম্বার বসালে এর একটি নেচার বা একটি কি বলবো এর একটা আচরণ লক্ষ্য করলাম, সেটি কিন্তু ছোট থেকে বড় আকারে যাচ্ছে। একই রকমভাবে আমরা যদি মাইনাস বসাতাম অর্থাৎ 2^-1, সেটি মানে কি 1/2, 2^-2 মানে 1/4, 2^-3 মানে হচ্ছে 1/8, তাই তো? কারণ এটি মানে হচ্ছে 1/2³ তার মানে 2^8। এবার এরকম ডট হবে 2^-∞ যদি হয় তার অর্থ হচ্ছে 1/2∞। এখন 1/2∞ তার অর্থ হচ্ছে এটি আমরা দেখলাম 2^∞ মানে কিন্তু ইনফিনিটিভ, তাহলে 1/∞ মানে কোনো একটি সংখ্যাকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় মানে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কীরকম হবে? তাহলে স্বাভাবিকভাবে ধরো 1কে আমি এখানে ভাগ করছি তাহলে কী পাবো? 0.1 2 3 4 5 1 এরকম টাইপের সংখ্যা পাবো। তাহলে ঠিক একই রকমভাবে যদি আমরা ইনফিনিটি অতিরিক্ত বড় একটি সংখ্যাতে যদি আমি 1কে ভাগ করি তাহলে সেটি অনেক ছোট একটি নাম্বার পাবো, সেটি শূন্যর কাছাকাছি একটি ছোট্ট নাম্বারে পরিণত হবে। সেটি শূন্য না, শূন্যর কাছাকাছি। এটি যেমন এটিকে আমরা শূন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি শূন্য, কিন্তু এটি শূন্য নয়, কিন্তু শূন্য কাছাকাছি কোনো একটি নাম্বার, ঠিক তেমনই এটিও অধিক শূন্যর খুবই কাছের একটি নাম্বারে পরিণত হবে। তার মানে এটি টেন্ড করবে 0 দিকে, মানে 0-র দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে 0 হওয়ার চেষ্টা করবে, কিন্তু 0 কিন্তু নয়, 0 হওয়ার চেষ্টা করবে, মানে একে আমরা টেন্ডস টু 0 বলতে পারি। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা ইনপুট কিন্তু, অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কি দেখলাম এতক্ষণ পর্যন্ত আমরা এটা বোঝার চেষ্টা করলাম যে এর যে ইনপুট আমি 0 বসাতে পারলাম, নেগেটিভ সংখ্যাও বসালাম এবং পজিটিভ সংখ্যাও বসালাম। আর সেটি দেখলাম আমরা -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটি নাম্বার কিন্তু বসিয়ে মোটামুটি প্রায় চেক করে নিচ্ছি, মানে তাদের মধ্যবর্তী নাম্বার দিয়ে বসিয়ে চেক করে নিচ্ছি, তার একটি ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি। এখানে কোনোরূপ গাণিতিকভাবে কোনো ত্রুটি সৃষ্টি হচ্ছে না, মানে কোনো ইনপুট এমন বসানোর জন্য এই যে ফাংশনটিকে ডিফাইন করছে না এরকম কোনোরকম শর্ত কিন্তু আসছে না। তার অর্থ হচ্ছে আমি ইনপুট হিসাবে রিয়েল নাম্বারের প্রত্যেকটি সংখ্যাকে বসাতে পারবো, সেটিকে আমরা ইন্ডিকেট করতে পারি -∞ টু +∞, মানে যে কোনো নাম্বারকে আমরা ইনপুট হিসাবে বসাতে পারবো। তাহলে এর যে ডোমেন অফ এফ অর্থাৎ এর যে ডোমেন ফাংশনটি হবে সেটি কিন্তু রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, বা একে আমরা -∞ টু +∞ বলতে পারবো, মানে এই যে ডোমেন সেটি কিন্তু রিয়েল নাম্বার সেটকে রিপ্রেজেন্ট করবে। এবার এর যে রেঞ্জ অর্থাৎ এর যে ভ্যালু বের পাবো আমরা, এর যে আউটপুট পাবো, সে আউটপুটটি কীরকম পাবো ভালো করে লক্ষ্য করে দেখো। এখন আমরা দেখলাম যে এর আউটপুট যখন বের করছিলাম 0 বসালে 1 পাচ্ছিলাম, 1 মানে পজিটিভ বসালে সেক্ষেত্রে 1-এর থেকে বড় পাচ্ছিলাম, এবং ইনফিনিটি বসালে ইনফিনিটি পাচ্ছিলাম, পজিটিভ ইনফিনিটি পাচ্ছিলাম, ইনফিনিটি বসালে পজিটিভ ইনফিনিটি পাচ্ছিলাম। আবার যখন -1 বসাচ্ছি মাইনাস যাচ্ছি সেটি দেখো 1-এর থেকে ছোট হয়ে 0-তে গিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ আমি যদি 1/∞ করি তাহলে 0-তে গিয়ে শূন্যর কাছাকাছি গিয়ে শেষ হচ্ছে, মানে 0 সমান নয় কিন্তু 0 থেকে একটু আগে গিয়ে শেষ হচ্ছে। তার অর্থ হচ্ছে আমরা আউটপুট দেখতে পাচ্ছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সব 0 থেকে নয়, 0-এর পর থেকে বা 0-এর একটু বড় থেকে
ইনফিনিটি পর্যন্ত সব নাম্বার। তাহলে আমরা এখানে আউটপুট হিসাবে এখানে 0 আর ইনফিনিটি বলতে পারি, অর্থাৎ এর আউটপুট শূন্যের পর থেকে সব আপ টু ইনফিনিটি কিন্তু হতে পারে। যদি সংখ্যা লাইনের কথা ভেবে দেখো, আমরা যদি সংখ্যা লাইনের কথা ভেবে দেখি, তাহলে এটি যদি সংখ্যা লাইন হয়ে থাকে, এটি যদি 0 হয়ে থাকে, এটি যদি ইনফিনিটি হয়ে থাকবে, তাহলে আমরা দেখব যে এর যে আউটপুট পাচ্ছি সেটি 0-র পর থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু এই এরিয়াতে কিন্তু এর আউটপুটটা পাবো, শূন্য পাবো না। শূন্যর পর থেকে সমস্ত আপ টু ইনফিনিটি পর্যন্ত এর কিন্তু আউটপুট আমরা পেতে পারি। তাকে আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করলাম এর আউটপুট। আর আউটপুটকে আমরা কী বলে থাকি? আমরা রেঞ্জ বলে থাকি। তাহলে আমরা এর রেঞ্জ, এই যে রেঞ্জ সেটি কিন্তু আমরা পেলাম 0 টু ইনফিনিটি পর্যন্ত। এবার এর যদি প্রকৃতি বা এর যে আচরণ সেটি যদি লক্ষ্য করে দেখি, আমরা এর যদি আচরণ লক্ষ্য করে দেখি, তাহলে বোঝার চেষ্টা করি দেখো কি হতে চলেছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স বা 3 টু দি পাওয়ার এক্স বা 4 টু দি পাওয়ার এক্স, যাই হোক না কেন, তার ক্ষেত্রে আমরা যে ডোমেনটি দেখলাম সেটি হচ্ছে -ইনফিনিটিভ টু +ইনফিনিটিভ, এবং এর যে রেঞ্জ আমরা পেলাম সেটি হচ্ছে 0 টু ইনফিনিটিভ। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যদি গ্রাফ আঁকার চেষ্টা করি, যদি এটি এক্স অ্যাক্সিস, এটি যদি ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে, এটি যদি এক্স অ্যাক্সিস হয়ে থাকে, এটি ওয়াই অ্যাক্সিস, মানে এটি ইনফিনিটিভ টু -ইনফিনিটিভ, আর এদিকেও যদি আমরা ইনফিনিটিভ টু -ইনফিনিটিভ করে থাকি, ইনফিনিটিভ টু -ইনফিনিটিভ করে থাকি, এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যখন আমরা দেখছিলাম যখন আমরা এই ডোমেন সেটে যখন আমরা দেখছিলাম যে আমি যখন ইনপুট হিসাবে যখন ইনফিনিটিভ দিচ্ছি, তখন এর মান কিন্তু ইনফিনিটিভই আসছে। আর যখন আমি -ইনফিনিটিভ দিচ্ছিলাম, তখন কিন্তু টেন্ডস করছে 0। আমরা -ইনফিনিটিভ থেকে যখন স্টার্ট করেছি, এখান থেকে উল্টোভাবে দেখার চেষ্টা করো। -ইনফিনিটিভ থেকে আমরা যখন স্টার্ট করেছি, এখান থেকে দেখার চেষ্টা করো, -ইনফিনিটিভ যখন স্টার্ট করেছি, তো -ইনফিনিটিভ কী পেলাম? 0-র কাছাকাছি কোনো অংশ, কিন্তু 0 নয়। এখান থেকে উত্তর শুরু করলো, এবার শুরু করা পর্যন্ত 1/2, মানে 0-র খুব কাছাকাছি, এবার 1-এর খুব কাছাকাছি, ঠিক আছে। এবার তারপরে দেখো যখন আমি 0 বসালাম সেটি 1 হয়ে গেল, মানে আউটপুট 1 কখন হলো? যখন আমি 0 বসালাম, তারপরে কিন্তু আবার বাড়তে শুরু করলো। তাহলে এর যে প্রকৃতি সেটি এরকমভাবে লক্ষ্য করো, যখন এর -ইনফিনিটিভ ছিল তখন এখানে 0 থেকে 0 কিন্তু নয়, 0 থেকে একটু বড় এই পজিশনে আসছিল, আস্তে 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 ঠিক এইভাবে গিয়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ভালো করে লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এটি যখন ইনফিনিটিভ, তখন এই পজিশনে 0, কিন্তু এই 0 থেকে একটু বড়, মানে 0 নয়। যখন এ 0, মানে এক্স যখন 0, তখন এই যে পয়েন্টটি কিন্তু 1, অর্থাৎ এটি 0,1 পয়েন্ট, এটি হচ্ছে 1 পয়েন্ট। আর এটি যখন ইনফিনিটিভ, তখন এর যে ভ্যালু সেটিও কিন্তু ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ভ্যালু কিন্তু দিয়ে যাচ্ছে। তাহলে ঠিক অ্যাকচুয়ালি এই গ্যাপটি কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট হয়ে থাকছে এক্সপোনেনশিয়াল গ্রাফ, যখন এইভাবে আমরা ফাংশনটিকে ডিফাইন করে থাকবো। মানে এর গ্যাপটি লক্ষ্য করলে বুঝতে পারা যাবে যে এই গ্যাপটি কিন্তু আমাদের সাকসেসের একটি গ্যাপকে রিপ্রেজেন্ট করছে। এই যে গ্যাপটি অ্যাকচুয়ালি এই এক্সপোনেনশিয়াল গ্যাপ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, এই যে গ্যাপটি অঙ্কন করলাম, এটি কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসের একটি গ্যাপের সঙ্গে তুলনা। যদি আমরা এই এক্স অ্যাক্সিসকে আমাদের হার্ড ওয়ার্ক, আমাদের যদি কনসিস্টেন্সি হিসাবে ধরে নিয়ে থাকি, তাহলে এই যে গ্রিন কালারের এই যে গ্যাপটি, এটি আমাদের সাকসেসের গ্যাপকে রিপ্রেজেন্ট করছে বা সফলতার গ্যাপকে রিপ্রেজেন্ট করছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত আসেছি, এত কষ্ট করে এত দূর পর্যন্ত আমরা যাত্রা শুরু করার পরে আমরা ফল কী পেয়েছি? শুধুমাত্র 1। তো তারপরে দেখো এরপরে এখান থেকে ইনফিনিটিভ যখন, মানে এই যাত্রাটি সেম পথ, এদিকে যতটুকু পথ অতিক্রম করেছি, এদিকে ঠিক ততটুকুই পথ অতিক্রম করতে গিয়ে আমাদের যে এই যে গ্রোথটি, এই গ্রোথটি কিন্তু অসম্ভব উন্নতির দিকে গেছে। তার অর্থ হচ্ছে আমরা যদি এই পজিশানে এসে যদি থেমে যেতাম, যে আমি এত -ইনফিনিটিভ থেকে 0 পর্যন্ত এত খাটনি করে এসেছি, তার ফল আমি কি পেয়েছি? মাত্র 1। তারপরে যদি আমি এই কাজটি করতে ছেড়ে দিই বা কোনো কাজে আমি কাজ করতে শুরু করেছি, সেখানে যদি আমরা থেমে যাই, তাহলে আমাদের কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের
লাভ কিছু হবে না, আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। আমাদের এই কনসিস্টেন্সিটি বজায় রাখলে আমরা দেখতে পাবো তারপরে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের যে সফলতা আসবে সেটি কিন্তু অপরিসীম। তাহলে আমরা এই গ্যাপের থ্রুতে প্রথমে এটি বোঝার চেষ্টা করলাম, এই যে এক্সপোনেনশিয়াল ক্যাটাগরি দুটি ক্যাটাগরিতে বিভক্ত। কীরকম দুটি ক্যাটাগরিতে? এখন এই এ যদি গ্রেটার দেন 1 হয় সেক্ষেত্রে একটি গ্যাপ পাওয়া যায়, এবং এ যদি লেস দেন 0 লেস দেন 1 হয়ে থাকে, অর্থাৎ এর যদি ভ্যালু 0 থেকে 1-এর মধ্যবর্তী হয়ে থাকে। কারণ জিরো তো হতে পারে না, এর কন্ডিশনে বলছে, আবার 1ও হতে পারে না, কিন্তু 0 এবং 1-এর মধ্যবর্তী কোনো একটি নাম্বার হতে পারে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এখন আমি যখন দেখে নিলাম যে 2 টু দি পাওয়ার এক্সের গ্যাপ এরকম হচ্ছে, তার অর্থ হচ্ছে এই এর ভ্যালু যখন 1-এর থেকে বড় তখন আমরা যে গ্যাপে অঙ্কন করেছি এরকমই হবে, দেখতে একটু আলাদা হবে। তাহলে এর কিন্তু এরকমই হবে, কারণ দেখো যদি আমরা এই গ্যাপটি 2 টু দি পাওয়ার এক্সের জায়গায় 3 টু দি পাওয়ার এক্সও নিতাম, সেক্ষেত্রে যখন আমি এখানে ইনফিনিটি বসাতাম, এক্সের ভ্যালু যখন ইনপুট আমরা 3 টু দি পাওয়ার ইনফিনিটি করতাম এর ভ্যালু ইনফিনিটি পেতাম, আবার 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি করলে এর ভ্যালু কিন্তু আমরা 10 টু 0 পেতাম, 10 টু 0 পেতাম। তাহলে একই রকম আচরণ কিন্তু এই 3 টু দি পাওয়ার এক্সের গ্যাপও কিন্তু করতো, বা 3 টু দি পাওয়ার এক্সের যে লেখচিত্র সে কিন্তু দিত, মানে এরকমই একটি গ্যাপ হতো। তাহলে যখন এর ভ্যালু 1-এর থেকে বেশি সেক্ষেত্রে এ একটি গ্যাপ দিল, এবং যদি 0 থেকে 1-এর মধ্যবর্তী হয় সে কীরকম গ্যাপ দেবে সেটি এবার বোঝার চেষ্টা করি। ধরো আরেকটি এক্সপোনেনশিয়াল আমরা এক্সপোনেনশিয়াল একটি অপেক্ষক বা এক্সপোনেনশিয়াল ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার এক্স এটি ধরতে পারি, কারণ এখন 1/2 আমাদের কিন্তু এর যে কন্ডিশন দিয়েছে সে কন্ডিশন মেনে চলছে, কারণ আমাকে এ গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়াল টু 1 বলেছে, সেটি মেনে কিন্তু চলছে। তাহলে এই গ্যাপটি কিন্তু আমি এই ফাংশনটি ঠিক লিখেছি। এখন এই ফাংশনে যদি আমি 1/2 টু দি পাওয়ার 0 বসাই সেক্ষেত্রে তো 1 হবে, কোনো ডাউট নেই। 1/2 তার স্কোয়ার করি তাহলে 1/2 স্কোয়ার 1/4 হবে। 1/2 কিউব যদি করি 1/2 কিউব আসবে, অর্থাৎ 1/8 আসবে। একই রকমভাবে যদি এভাবে চলতে থাকি এবং 1/2 টু দি পাওয়ার যদি ইনফিনিটিভ করি তার অর্থ কী আসছে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটিভ। 1 কেন লিখছি, কারণ 1-এর মাথায় যাই বসে না কেন সেটি 1-ই হবে। এখানে 1/2/2 করলে 1/infinity মানে 1-ই হয়, তাহলে উপরে অংশটি কিন্তু 1-ই থেকে থাকবে। তাহলে এবার এটি মানে হচ্ছে, এটি আমি একটু আগে দেখলাম এটির কথা অর্থ কি 1/infinity, কারণ 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি অনেকটা বড় সংখ্যা, তাহলে তার অর্থ হচ্ছে এটি কিন্তু 10 টু 0 আমাকে রিপ্রেজেন্ট করছে। আগের গ্যাপটায় কি দেখাচ্ছিল, আগের যে গ্যাপটি দেখেছিলাম সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে যখন আমরা এখানে ইনফিনিটি বসাছিলাম 2-এর মাথায় তখন সেটি ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করছিল, যখন 1/2 করছি অর্থাৎ এর ভ্যালু যখন 0 আর 1-এর মধ্যবর্তী অবস্থান করছিল সেক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। যখন আমি ইনফিনিটি বসাচ্ছি পাওয়ারে তখন এর যে ভ্যালু মানে আউটপুট সেটি কিন্তু আমাকে 0 কাছাকাছি নিয়ে যাচ্ছে। একই রকমভাবে যদি আমি নেগেটিভ মান বসাই অর্থাৎ 1/2 টু দি পাওয়ার -1 তার অর্থ হচ্ছে 1/2 টু দি পাওয়ার -1 অর্থাৎ 2, আবার 1/2 টু দি পাওয়ার -2 অর্থাৎ 1/2 টু দি পাওয়ার -2 অর্থাৎ 4। একই রকমভাবে চলতে থাকলে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 2 টু দি পাওয়ার ইনফিনিটি, তার অর্থ হচ্ছে ইনফিনিটি, তাই তো। এইবার বা যদি এরই গ্যাপ অঙ্কন করি তাহলে লক্ষ্য করা যায় যে যখন এ প্লাস ইনফিনিটি মানে ইনপুট যখন প্লাস ইনফিনিটি তখন আউটপুট কী দিচ্ছে, আউটপুট আমি পাচ্ছি 0, 10 টু 0, ঠিক আছে। আর যখন ইনপুট যখন মাইনাস ইনফিনিটিভ তখন আউটপুট কী দিচ্ছে, তখন আউটপুট দিচ্ছে ইনফিনিটিভ, তাই তো, এরকমই দিচ্ছে। তাহলে এর গ্যাপটি কীভাবে অঙ্কন করব, ঠিক দেখো লক্ষ্য করে দেখো, আমরা যদি এরই গ্যাপ অঙ্কন করি, এটি এক্স অ্যাক্সিস এটি ওয়াই অ্যাক্সিস, এটি ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটিভ যখন এক্স এটি মাইনাস ইনফিনিটিভ, এটি ওয়াই এটি এক্স, তাহলে এক্সের যখন ভ্যালু মাইনাস ইনফিনিটিভ তখন আউটপুটে কিন্তু ইনফিনিটিভ দিচ্ছে, অর্থাৎ ঠিক এইরকম পজিশনে থাকবে। এখন এক্সের যখন ভ্যালু জিরো এ কিন্তু 1-এ দিচ্ছে, আবার যখন এক্সের ভ্যালু যখন ইনফিনিটিভ তখন এ 10 টু 0 করছে, অর্থাৎ আমার গ্যাপটি এখন এরকম পজিশনে চলে আসবে, ঠিক এরকম পজিশনে চলে আসবে। এই যে অংশটি এটি কিন্তু
0,1, আর এটি কিন্তু ইনফিনিটিভকে রিপ্রেজেন্ট করছে, আর এটি কিন্তু জিরোর কাছাকাছি কোনো একটি জায়গায় কিন্তু রিপ্রেজেন্ট করছে যখন প্লাস ইনফিনিটিভ দেওয়া আছে। ঠিক আছে, উল্টো, একদম পুরো উল্টো। আগেরটা ইনক্রিজিং গ্যাপ ছিল, এটি কিন্তু ডিক্রিজিং। তাহলে আমরা কিসের গ্যাপ আঁকলাম? f of x = হাফ অফ টু দি পাওয়ার x এর গ্যাপ অঙ্কন করলাম। কি আমরা পার্থক্য কী দেখলাম? আমরা যখন f of x = 2 to the power x, তার অর্থ হচ্ছে আমরা এর ভ্যালু গ্রেটার দ্যান 1কে যখন নিয়ে কাজ করেছি তখন লক্ষ্য করেছিলাম যে ইনপুট যখন ইনফিনিটিভ ছিল তখন আমরা আউটপুট পাচ্ছিলাম সেটিও ইনফিনিটিভই পাচ্ছিলাম। আবার ইনপুট যখন মাইনাস ইনফিনিটিভ ছিল আউটপুট কি পাচ্ছিলাম? আউটপুট 10 to 0 পাচ্ছিলাম। কিন্তু এই দ্বিতীয় যে ফাংশনটি আমরা এখন যেটি ড্র করলাম সেক্ষেত্রে দেখো f of x = 1/2 to the power x, যেখানে এর ভ্যালু কিন্তু 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট এই মানকে রিপ্রেজেন্ট করছে। সেক্ষেত্রে দেখো আমরা যখন এর ইনপুট ইনফিনিটিভ দিচ্ছিলাম তখন এর আউটপুট কি পাচ্ছিলাম? আউটপুট পাচ্ছি 10 to 0, আর এর ইনপুট যখন আমরা নেগেটিভ ইনফিনিটিভ দিচ্ছি তখন আউটপুট কী পাচ্ছি? ইনফিনিটিভ। তাই তো পাচ্ছি, যখন নেগেটিভ ইনফিনিটিভ দিচ্ছি আউটপুট পাচ্ছি ইনফিনিটিভ। তাহলে ঠিক এই ডিফারেন্সের জন্য এটির জায়গায় ঠিক এটি হচ্ছে এবং এটির জায়গায় ঠিক এটি হচ্ছে। এই ডিফারেন্সটির জন্য কিন্তু গ্যাপ দুটি ভিন্ন ভিন্ন আকারের হয়ে থাকছে। এক্ষেত্রেও যে ক্ষেত্রে এই দুটির ক্ষেত্রে দেখো না কেন ইনপুট দুটি গ্যাপের ক্ষেত্রে বা দুটি কন্ডিশনের ক্ষেত্রে, এই দুটি কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু ডি অফ এ মানে এদের যে ডোমেন সেটি কিন্তু মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ যে কোনো নাম্বারকে আমরা কনসিডার করতে পারি, তাই তো করেছি, কোনো যায় আসে না। আর এর যে রেঞ্জ সেটিও কিন্তু 0 থেকে ইনফিনিটির মধ্যে এসেছে। এবার এক্ষেত্রে কোন ক্ষেত্রে কী এসেছে সেটি বেটার না, এর মধ্যেই কিন্তু আছে। কখনো মাইনাস ইনফিনিটিভ জন্য 0 এসছে, কখনো ইনফিনিটিভ জন্য 0 এসছে, কিন্তু ভিন্ন উল্টো হয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে এদের যে রেঞ্জ 0 এবং ইনফিনিটিভের মধ্যেই একটি নাম্বারকে কিন্তু চুজ করেছে। তাহলে এদের যে ডোমেন এবং রেঞ্জ সেটি এরকম হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেঞ্জ, মানে এই যে এক্সপোনেনশিয়াল যে ফাংশন তার যে রেঞ্জ বা আউটপুট যেটি বেরাবে সেটি কখনোই নেগেটিভ নাম্বার হবে না, এটি কিন্তু হবে না, কোনো দিনই এটি পসিবল না। ঠিক আছে, তাহলে আউটপুট নেগেটিভ হবে না, কিন্তু ইনপুট পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু হতে পারে। তাহলে এই ভিডিওতে আমি এক্সপোনেনশিয়াল গ্যাপকে বোঝাবার চেষ্টা করেছি বা এক্সপোনেনশিয়াল ফাংশনকে বোঝাবার চেষ্টা করেছি সব রকমভাবে, গ্রাফিক্যালি এবং থিওরিটিক্যালিও। তাহলে আশা করছি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে বা সূচকীয় অপেক্ষক সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এর সম্পর্কে আমরা কোশ্চেনও কিন্তু অ্যান্সার করতে পারবো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আর অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।